কুচি কুচি করে কাটা বোম্বাই মরিচগুলো দেওয়া হবে ছোট ছোট সিঙ্গারার মাঝে। এই সিঙ্গারা কিন্তু যে সেই সিঙ্গারা নয়, এটি পটুয়াখালীর সিঙ্গারা পয়েন্টের বিখ্যাত বোম্বাই মরিচের ছোট আকৃতির সিঙ্গারা, যার স্বাদ নিতে প্রতিদিনই ভিড় লেগে থাকে ভোজন রসিকদের। যারা একবার খায় তারা বারবার আসে, কারণ দাদা অনেক সুন্দর করে সিঙ্গারা বানায়। দৈনিক সিরিয়াল দিয়ে সিঙ্গারা খাওয়া লাগে, সিরিয়ালি পাওয়া যায়। পটুয়াখালীর বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম সিঙ্গারা পয়েন্টের বিশেষ বোম্বাই মরিচের ঝাল ঝাল এই সিঙ্গারা। এক কামড়েই মুখে ঢুকে যায় পুরো সিঙ্গারা, যার মূল্য মাত্র 4 থেকে 5 টাকা। বোম্বাই মরিচের ঝাল ও ঘ্রাণ এই সিঙ্গারার স্বাদের মূল আকর্ষণ। পটুয়াখালীতে আর কোথাও এমন সিঙ্গারা পাওয়া যায় না বলে দাবি স্থানীয়দের। এই সিঙ্গারা শুধু পৌর শহরে নয়, পার্সেল করে দেশের বিভিন্ন জেলায় আত্মীয় স্বজনদের বাড়িতেও নিয়ে যাওয়া হয়। পার্সেলটাও বেশি হয়, অফিস আদালতেও নেয়। আমার বাবা সেই 88 থেকে শুরু করে, তো ওই দেখতে দেখতে আমিও শিখতে পারলাম। এখানে সিঙ্গারাটা আসলে অনেক বেস্ট। বোম্বাই মরিচের খুব কড়া একটা ফ্লেভার, আর হচ্ছে কি এটা খুব পুরনো ঐতিহ্য। সিঙ্গারা পয়েন্টে পটুয়াখালী আসলে একটা নাম করা জায়গা, তো যে কেউ আসলে ট্রাই করতে পারেন। এখানকার সিঙ্গারার সুনামের কারণেই পটুয়াখালী পৌর শহরের 4 লেন সড়কের পাশের স্থানটির নামকরণ করা হয়েছে সিঙ্গারা পয়েন্ট নামে। এই দোকানের ক্রেতা মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং চাকরিজীবীরা। দীর্ঘ বছর ধরে এই স্থানটিতে সিঙ্গারার পাশাপাশি বিক্রি হচ্ছে মুচমুচে পেঁয়াজু। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সিঙ্গারা পয়েন্টের বোম্বাই মরিচে সিঙ্গারার স্বাদ নিতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা ভোজন রসিকেরা। আমি ছোট থেকে এখানে সিঙ্গারা খাই। বাবার সাথে আমি অনেক দূর থেকে এই খাবারটা খেতেছি। বাবা বলছে এই খাবারটা নাকি অনেক টেস্ট। সিঙ্গারাটা আমরা এখানে শুরু করেছি স্কুল জীবন থেকেই। সেটা দেখা যাচ্ছে যে 2002 সাল থেকে আমরা এখানে আসা যাওয়া করি, সিঙ্গারা খাই বড় বাড়ি। 1976 সালে নির্মলচন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তি প্রথম এই সিঙ্গারা তৈরি করেন। পরবর্তীতে নির্মলচন্দ্রের মৃত্যুর পর তার বড় ছেলে অমলচন্দ্র দেবনাথ যুক্ত হয় সিঙ্গারা তৈরির কাজে। মূলত বাবার মৃত্যুর পর অমলই এই সিঙ্গারা পয়েন্টের হাল ধরে রেখেছেন। আমরা ছোট থেকে দোকানদারি করি, আমাদের দোকানের এখানে বয়স হয়েছে 45 বছর। এই একসাথে আমরা দোকানদারি সেই করতে করতে সিঙ্গারা পয়েন্ট নাম হয়েছে। এই ব্যস্ততার মধ্যে সবাই ভালোবাসে, এখানে আসছে, বেচা কিনে করি, সবাই একটা আনন্দ ফুর্তিতে থাকি আমরা। আমি এখানে দোকানে আসছি 22-23 বছর হয়ে গেছে। সিঙ্গারা পয়েন্টের মূলত নিজস্ব কোনো জায়গা নেই। যেখানে বর্তমানে দোকানগুলোর অবস্থান মূলত সরকারি জায়গায় হওয়াতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বিক্রেতারা। মেয়র কর্তৃক সিঙ্গারা পয়েন্টের জন্য স্থায়ী ব্যবস্থা করলে আর কোনো সমস্যা থাকবে না বলেও জানান 80-র দশকে সিঙ্গারা বিক্রেতা অমল দেবনাথ। এই দোকান তো আগে ছিল আমাদের সিঙ্গারা পয়েন্ট নামে ওই মহিলা কলেজের কোনাটায়, এখন তো ভাঙ্গিয়া দিয়েছে মেয়র মহোদয়। বলছে যে আমাদের একটা দেবী দোকান আশায় আছি, তার আশায় আছি যে আমরা সে আমাদের একটা ব্যবস্থা করবে।